একটি বা দুটি নয়, একেবারে দুই জোড়া অভিযোগ নিয়ে সরব হলেন রাজ্যের শাসক দলের 9 জন জনপ্রতিনিধি। অভিযোগের তীর আবার খোদ রাজ্য সরকারের এক আধিকারিকের বিরুদ্ধে। সাম্প্রতিক এমনই ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকের বাসিন্দারা। অভিযোগ, কয়েকদিন আগে সন্ধ্যায় ওই ব্লকের বহু নথি বেনিয়মের মাধ্যমে বিক্রি করা হয়েছে, যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পে বাসিন্দাদের আবেদনপত্র। এছাড়াও ব্লকের বিডিও কোয়ার্টার নিয়ম না মেনেই সংস্কার করা হয়েছে। নতুন নিয়মের খপ্পরে পড়ে এলাকার ঠিকাদারদের হয়রানি হতে হচ্ছে। পাশাপাশি গত 4 মাস ধরে স্থানীয় পঞ্চায়েত সমিতির কোনো রেজুলেশন কপি তৃণমূল সদস্যদের দেয়া হচ্ছে না বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুর 1 নম্বর বিডিও দেওয়া শেরপা। আমরা গত 8 তারিখে ব্লক উন্নয়ন আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারির বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। এসডিও, ডিএম এবং চিফ মিনিস্টার পর্যন্ত আমরা অভিযোগ জানিয়েছি। আমাদের মূল 4টে পয়েন্ট যে অভিযোগের মধ্যে আছে আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই 4টে পয়েন্ট ওনাকে জিজ্ঞেস করুন যে এই 4টে পয়েন্টের মধ্যে আমাদের প্রথম পয়েন্ট হলো ওনার ওইখানে আমাদের পঞ্চায়েত সমিতিতে যে বিগত দিনের সমস্ত কাগজগুলো ছিল পেপার, সেই পেপারগুলো আপনার বিনা নোটিশ করে 30 তারিখে, গত 30 এবং 31 তারিখে 2 দিনের মধ্যে সেটাকে সেল করে এবং এইগুলো নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন উনি। এবং কত টাকায় বিক্রি করেছে পঞ্চায়েত সমিতির হেডে সেটা আমরা এখনো পর্যন্ত ঠিকমতো জানি না। আপনারা আগে জানতেন না? আমরা জানতাম, আমরা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যেবেলা যাই, বিডিও সাহেব বলে এটা ডিএমের অর্ডারে আমরা এটা সেল অর্ডার করছি। ঠিক আছে, সোমবারে দেখাবে এরকম কথা বিডিও সাহেব বলে। আমরা সেই জন্য ওনারা আমরা বিশেষ করে চলে আসি এবং এটা নিয়েই উনি পরবর্তী ক্ষেত্রে শুনছেন কি একটা পঞ্চায়েত সমিতিতে রেজলিউশন দিচ্ছে 28 তারিখে, আর 30 তারিখে আপনি সেল করছেন। 28 তারিখে রেজলিউশন নিচ্ছেন, 30 তারিখে সেল করছেন, কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই। এ কোন আইনে করে? তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো অনেক দুয়ারে সরকারের অনেক ইম্পর্টেন্ট পেপার যেগুলো সাধারণ গরিব মানুষ সেই পেপারগুলো ওখানে জমা দিছে। সেই সমস্ত পেপারগুলো ক্ষেত্রে আপনার যদি কারো নাম ভুল হয়, তারা যদি এসে স্লিপ এনে দেখায়, সেসব পেপার আমার মনে হয় বিডিও অফিস দেখাতে পারবে না। তাছাড়া আমরা যখন সন্ধ্যেবেলা যাই, 2-1 মানে লাইন ডিপার্টমেন্টের অফিসাররা বলছিল আমাদের রানিং ফাইলে নয় গাড়িতে উঠে গেছে। তাহলে এটা উনি কোন সাহসে বা ডিএমের অর্ডারে করলেন সেটা ওনাকে জানতে চেয়েছি। যদি সেরকম যদি অর্ডার ওনার থাকে নিশ্চয়ই দিবেন। আর অভিযোগ হলো উনি এখানে এসে যখন জয়েন করলেন, তখন আসার সঙ্গে সঙ্গে এখানে জয়েন করেছেন মোটামুটি নভেম্বর 1 তারিখে মনে হয়। আমাদের বিগত বিডিও ম্যাডাম যখন যান, ওই ওনার যে পঞ্চায়েত সমিতির যে বাসভবন, সেই বাসভবনটা পরিত্যক্ত করে যায়। কিন্তু সেই এমন কোনো অযোগ্য ছিল না, সেই বাসভবনটাকে একদম মানে মানুষ বাস করতে পারে না। তাহলে আগে তার বিডিও তো বাস করতো, উনি বিনা টেন্ডারে, বিনা ইয়েতে তারপর দিন থেকে সমস্ত ওনার মানে গোটাটাই ডেকোরেশন করে ভেঙে দেয় নতুন করে বিনা টেন্ডারে। কীভাবে করলে আমরা এটা জানিও না, এবং টেন্ডার না করে এই কাজটা সম্পন্ন করে তারপরে 1 তারিখে আপনি ঘর ঢুকলেন। এই প্রশ্ন ওনাকে করেছি, উনি বলেছেন এসব কথার কোনো উত্তর